সালাম আলাইকুম। আমাদের সকলের প্রিয় নায়ক, সবার প্রিয় নায়ক, মহানায়ক মান্না ভাই, তাই না? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের সবার প্রিয় নায়ক, মহানায়ক মান্না ভাই। মান্না ভাইয়ের যতগুলো সিনেমা আছে, মানে যতগুলো সিনেমা তিনি মৃত্যুর আগে করে গেছেন, মৃত্যুর পরে তার সিনেমা হয় না, যাই হোক, মৃত্যুর আগে যতগুলো সিনেমা করে গেছেন তার মধ্যে একটা ব্যবসাবহুল সিনেমার নাম কঠিন পুরুষ। দুর্দান্ত একটা সিনেমা, অনেক সুপার ডুপার একটা সিনেমা কঠিন পুরুষ। সেখানে মনে হয় নায়িকা হিসাবে শাবনূর ছিলেন। আমার কঠিন, আগে এই কথাটা বলি ভাই, না বলে পারতেছি না, আবেগ ভেতরে জমা হয়ে গেছে, আবেগ। কারণ এখনো আমি মান্না ভাইয়ের সিনেমা মোবাইলে দেখি, সিনেমাগুলো পুরান হইলেও আমার কাছে মনে হয় যে মান্না ভাইয়ের সিনেমাগুলো আমার কাছে প্রতিদিন নতুন নতুন মনে হয়। আমি মনে করি যে বাংলাদেশে এখনো মান্না ভাইয়ের এখনো সেই ভক্তগুলো আছে যারা মান্না ভাইয়ের সেই পুরোনো মুভিগুলো এখনো প্রায় মোবাইলে দেখে। দেখে না ভাই, বলেন? অবশ্যই দেখে, মান্না ভাইয়ের সিনেমা অবশ্যই এখনো দেখে। হ্যাঁ, কঠিন পুরুষ সিনেমায় সবারই ভালো লাগছিল, সেই বিষয়টা আমি জানি। সেটা হলো কি, যখন মান্না ভাইকে ওই যে খাটের মধ্যে বাইধা রাখা হয়, হ্যাঁ, একটু বেশি বিশৃঙ্খলা করে, মদ পান করে, যাই হোক, একটু ভিলেন টাইপের চরিত্রটা ছিল। তো খাটের মধ্যে বাইন্ধা রাখা হয়, ঘুম থেকে উঠে দেখে সে আর নড়তে পারতেছে না। তো বলতেছিল, ডায়লগ দিতেছিল, এই আমার মানছে কে, কেডা মানছে আমার এইভাবে, কেডা এই কাম করছে? হ্যাঁ, আব্দুল শরীফ বলতেছিল নিজে থেকে, এই শালি করছে, এই শালি করছে এই কাম, হ্যাঁ ওস্তাদ এই শালি করছে। বিষয়টা কিন্তু খুব ভালো লাগছিল ভাই। আরেকটা বিষয় হলো, মান্না ভাইয়ের যতগুলো সিনেমা আছে, মান্না ভাইয়ের একটা ডায়লগ আপনি খেয়াল করবেন, প্রতিটা সিনেমা এই ডায়লগটা দেয় যে গরিবরা যদি হাসে, গরিবের মুখে যদি হাসি ফোটে, তো আমি মান্নার মুখেও হাসি ফোটে। গরিবের চোখে কান্না দেখলে আমি মান্নার চোখেও কান্না আসে। এই যে গরিবের প্রতি একটা ভালোবাসা, গরিব মানুষের প্রতি একটা, খেটে খাওয়া মানুষের প্রতি যে একটা ভালোবাসা, এটা মান্না ভাই দেখা গেছে সিনেমার মধ্যে, যে গরিব মানুষকে, মেহনতি মানুষকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, কিভাবে একটা রাজনীতি মুক্ত দেশ গড়া যায়, একমাত্র মান্না ভাইয়ের সিনেমার মধ্যে কিন্তু আমরা এগুলো দেখতে পারছি, তাই না? এখন আমরা সবাই তো শুধু মান্না ভাইকে নিয়ে ব্যস্ত, তাই না? মান্না ভাইয়ের সিনেমা সুপার ডুপার হিট হওয়ার আরেকটা কারণ আছে, মান্না ভাইয়ের চেষ্টা তো আছেই, তার মধ্যে আরেকটা কারণ হলো আমাদের ডিপজল ভাই। ডিপজল ভাই কিন্তু একটা কারণ, উনিও কিন্তু তার কি ডায়লগ ভাই, কি বলবো ভাই, মুখের ভাষা। অনেকেই মনে করে যে সিনেমা দেখছে না কি দেখছে আল্লাহ জানে। যখন আমি ছোটবেলায় সিনেমা দেখছি, ওরে খোদা, গালাগালি কারে বলে, মনে হয় না যে সিনেমা দেখতেছি, মনে হয়েছে যে সরাসরি সংঘর্ষ হইতেছে, এটা নিয়ে নিউজ হইতেছে, এরকম কিছু মনে হয়েছে। হ্যাঁ, দেখেন নাই কিরকম করে গালাগালি দিচ্ছে, ওগুলো নাই বলি, গালাগালি বলাটা ঠিক না। হ্যাঁ, এক কথা আপনারা বুঝতেছেন, আমি জানি আপনারা বোঝেন। অসম্ভব সুন্দর কিন্তু মান্না ভাইয়ের সেই সিনেমাগুলা আজও আমাদের মনে পড়ে।